যেটা আমি ভাবছি এটা কি সেটাই হ্যাঁ তো এত ভালোবাসা এত আশীর্বাদ করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকো। গুড মর্নিং সবাইকে। লাস্ট কিছুদিন বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি যে বন্নি তুমি কি করে ওয়েট লস করলে বা কি এক্সারসাইজ করো আমাদের সাথে একটু শেয়ার করে দিও। দেখো এক্সারসাইজে তো আমি একদমই পটু বা পারফেক্ট কোনোটাই নয়, প্রচুর ভুল হয়। আমি নিজেও ফোন দেখেই শিখি, আমার কোনো টিচার আছে বা এমন কিছু নয়। বাট যেটুকু করি সেটুকু আজকে চট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গোটা ভিডিওটাতে টাইম ল্যাপসে দেওয়া আছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি গলস্টোন অপারেশন করার পরে অনেকটা ওয়েট লস করে ফেলেছিলাম, তারপরে আবার ওয়েট গেইন করছিলাম। তখন থেকেই এক্সারসাইজ করা শুরু করি এবং রোজ না হলেও সপ্তাহে 3 থেকে 4 দিন আমি অতি অবশ্যই এক্সারসাইজ করি। যে কোনো এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ মাস্ট, ওয়ার্ম আপ ছাড়া কখনোই এক্সারসাইজ করা উচিত না। তো আমি এখানে ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম। আর সব এক্সারসাইজ একসাথে করি এমনটা নয়, কিছু জিনিসের উপর আমি ভীষণ রকমের জোর দিই, সেগুলোই আমি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি। যেমন প্রথম আমি এই বাটারফ্লাই পোজটা করে নিচ্ছিলাম। এইটা কিছুক্ষণ করে নেওয়ার পরে আমি বসে যাব মালাসনায়। এই মালাসন পোজটাতে আমি কিছুক্ষণ হোল্ড করে থাকি, অন্তত পক্ষে 4 মিনিট মতো অবশ্যই হোল্ড করে আমি এইভাবে বসে থাকি। এই বাটারফ্লাই পোজ আর মালাসনা এই দুটো ভীষণ উপকারী আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য। এরপরে যেই আসনটা আমি রেগুলার করি সেটা হচ্ছে সূর্য নমস্কার বা সূর্য নমস্কার। এর মধ্যে 12টা স্টেপ আছে এক একটা সেটে। তো এটা অন্তত পক্ষে 5টা আর খুব বেশি করে হলে 12টা আমি করার চেষ্টা করি। যেদিন শরীরে এনার্জি থাকে সেদিন 12টা আমি কমপ্লিট করি, পুরো 12টা সেট করি। আর এটা ডিটেল ভিডিও চাইলে আমাকে বলো, আমি করে দেবো, কমেন্ট করে জানিও। এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। আজকে সকালবেলা একটু এক্সারসাইজ করতে নিয়েছিলাম, বললাম তো তোমাদের। আর সাথে সাথে দেখলাম শৈবালের স্নান ফান সব হয়ে গেছে। যেদিনই আমি একটু ভাবি আজকে মন দিয়ে বেশ অনেকখানি করবো, সেদিনই ব্যাটার তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায়। যাই হোক, আজকে ব্রেকফাস্টে ওর জন্য বানাচ্ছি হচ্ছে এই যে ওটস নিয়েছি, আমার জন্য দুধ কর্নফ্লেক্স, আর ওকে একটা অমলেট করে দেবো। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এই হলো দাদার ব্রেকফাস্ট, কিন্তু দাদা নেই স্পটে, ওনার এখন দেরি আছে। যাই হোক, আর ওনাকে একটা দেবো আজকে হচ্ছে আপেল টিফিনে। ফলের মধ্যে এই যে একটু চাট মশলা দিয়ে দিই, তাতে ওনার খেতে নাকি বেশি ভালো লাগে। এই যে আপনার ফল। আমার কড়াই স্ক্র্যাম্বল এগ ছাড়া হয় না, এটা আমার কড়াই স্পেশাল। শৈবাল বেরিয়ে গেল আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ও যাওয়ার পর একটু এক্সারসাইজ করলাম, কারণ আজকে ঠিক মন ভরেনি, ফুলফিল হয়নি ব্যাপারটা। তো একটু সেরে নিলাম, আর সেরেই একদম খুব বেশি খিদে পেয়ে যায়, সো খাবারও নিয়ে নিয়েছি। আগে ওই জন্য দুধটা পুরো ফুটিয়েই রেখেছিলাম, জানি আমি আমার করার পরে এক্সারসাইজ করার পর খুব খিদে পাই, তো ওই জন্য সব রেডি করেই রেখেছিলাম। আজকে আমার রান্নার মতন কিচ্ছু আমি এই বেলার জন্য রাখিনি, মানে এই বেলায় রান্নার আমার কোনো কিছু করার নেই, সব একটু একটু করে ওই বেলায় কালকে রাতে থেকে গেছে। তো আজকে আমার জন্য আর এই বেলায় আমি কিচ্ছু করবো না, রাতে দেখবো কিছু একটা রাত্রে শৈবালার আমার জন্য বানাবো। দুধটা যে একটু খেলাম, একটু দুধ আছে। আমার বাটি ঘটির এত মানে অভাব, এত কষ্ট করে আমাকে বাটি ঘটি দিয়ে চালাতে হচ্ছে। সেখানে আমি একটু কাস্টার্ড করবো। এই যে কাস্টার্ডের এখানে মিক্সটা রেডি করে নিয়েছি, এখানে একটু দুধ রেখে দিয়েছি। এই দুধটা দিয়ে একটু পনির বানিয়ে নেবো। পনিরটা না খুব ভালো হচ্ছে, ছানাটা, ওটা দিয়ে একদিন ছানার কোপ্তা বা কিছু করবো। কারণ মাছ আমি ঠিক করেছি এই আশেপাশের দোকান থেকে আমি আর কিনছি না। দূরে যদি কোথাও যেতে পারি, মানে যেগুলো ভালো মাছের জন্য, সেখানে যদি যেতে পারি তবেই আমি নেবো। কালকের মাছটা এত বাজে খেয়েছে দুজনে, খুব বাজে এক্সপিরিয়েন্স। সো মাছ এই কাছে ধারে কোথাও থেকে আমি আর নিচ্ছি না, ওই জন্য এই ছানা টানা এইসব করেই চালিয়ে নেব। তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে জানতে চেয়েছিলে যে আমি কিভাবে কাস্টার্ড বানাই। কিছুই না, একটু গরম দুধ নিন, এখানে দুধ একটু গরম করতে দিয়েছি, আর এখানে ঠান্ডা দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি, অবশ্যই ঠান্ডা দুধে। এরপর এর মধ্যে আমি চিনি মেশাবো, দেন এটাকে ভালো করে ফুটিয়ে এটা মিশিয়ে দেবো। ব্যাস একটু ঘন ঘন হলে নামিয়ে দেবো, আর কিচ্ছু ব্যাপার নেই। এইভাবেই আমি কাস্টার্ডটা করি। তারপরে ফল দিই, ইচ্ছা হলে ফল দিয়ে, ড্রাই ফ্রুটস দিই, ইচ্ছা হলে ড্রাই ফ্রুটস দিয়ে, যেমনভাবে ইচ্ছা হয় তেমনভাবে করে নিই। দেখো দুধটা চিনি দেওয়ার পর আমার ফুটে এসছে মোটামুটি, একটু ঘন করতে হবে, এই হলো ব্যাপার।
এবারে আমি এই মিক্সটা দিয়ে দেবো, একটু একটু করে দেব আর একটু একটু করে মিশিয়ে নেব। দেখো পুরোই ঘন হয়ে চলে এলো। কালকে একটু একটু করে রান্না করে দেওয়ার পেছনে একটা কারণ রয়েছে, এই যে কলিং। কারণ হচ্ছে আমি আজকে রান্না সমস্ত কালকের একটু বেশি বেশি করে রেখেছিলাম, এইটা ভেবে যে আজকে আমি এইবার এই ফ্ল্যাটটাতে আসার পর থেকে একটা জিনিস নিয়ে একটু খুঁতখুত হয় আমার। এই দেখো এইগুলো কি নোংরা। এই দেখো, জানি না আমি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এইরকম শুধু এইটা না, এই যে এইটারও কি অবস্থা দেখো, এই দেখো কিরকম করুণ অবস্থা। আচ্ছা এইটারও কি খারাপ অবস্থা। এই সেম ভাবে এই ঘরের এই যে এই শাটারটা, জামাগুলো সব কাঁচা হয়েছে বলে এরকম মেলে দেওয়া আছে। এই যে এইটা থেকে শুরু করে ওই ঘরের বড় ঘরের বেডরুমের প্লাস ইসেতে কি বলে তোমার ওয়াশরুমের বড় বড় দুটো মিরর লাগানো আছে, কিন্তু এইরকমই দশা। তো আমি এসে থেকে ভাবি যেটা কলিং এনে আমি সব পরিষ্কার করবো, বাট সেইটা আর হয়ে ওঠে না। তো সেদিন সুপার মার্কেটে গেছিলাম না, তখন এইটা কিনে এনেছিলাম। আজকে ওইটা ভেবেই কালকে আমি একটু রান্না করে বেশি করে রেখে দিয়েছি, যে সকালের জন্য আমাকে রান্নার দিকে যেতে না হয়, যা করবো আবার রাত্রেবেলা করবো। আজকে আমি সব পরিষ্কার করবো, কারণ নিজের একটা অস্বস্তি হয় এরকম এটা থাকলে। আর যেহেতু এই ফ্লোর একদম দেখো সাদা এই ফ্লোরটা, তাই রেগুলার আমাকে মুছতেই হয়, একদম ভালো করে মুছতে হয়। ডান্ডা দিয়ে মুছলে পরিষ্কার হয় না ঠিক করে, হাতে করে ওই জন্য আমি সুন্দর করে মুছি, তাতে আমার মনের খুঁতখুতানিও যায় আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। সেই কারণে আজকে আমি এগুলো সব পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপরে ঘর ধরবো। কোনো ব্যাপার না, এই তো জাস্ট ক্লিন করা দেবো আর হয়ে যাবে। বাট জানি না, আমরা রুমে আসার আগে যারা ছিলেন তারা আমরা আসার 5 থেকে 4 দিন আগেই রুমটা ছেড়েছিল। তো এত নোংরা কিভাবে হচ্ছে, মানে বহু দিনের নোংরা না, এরকম চিপকে চিপকে লেগে গেছে। প্রথমে কলিং দিলাম, হলো না, তারপরে আমি আবার সার্ফ দিয়ে ভালো করে প্রথমে ওয়াশ করলাম, তারপরে কলিং দিলাম, তাও এখনো পুরোপুরি ক্লিন হয়নি। একদিনে সম্ভব না। আমি 11:30 নাগাদ শুরু করেছিলাম, 12:30 বাজে। 1 ঘন্টা আমি পুরো মানে টাইম ল্যাপস আছে দেখি যে করে করিয়ে দিলাম, কিন্তু এরকম নয়, প্রচুর সময় লাগলো। ঘর মোছা আমার বাকি আছে, আর পরিষ্কার করেছি বলে ঘরটার অবস্থাও দেখো এরকম কি রকম ধুলো পড়েছে ঘরটার মধ্যে। তো ঘরটা মুছবো। কিছুদিন ধরে
দেখছি ব্লগে তোমরা অনেকেই জানতে চাইছো যে চুলের কি করছি, শ্যাম্পু কি ইউজ করছি। এই মুহূর্তে ভাবলাম আজকে শ্যাম্পু যখন করেছি তোমাদেরকে একবার বলে দিই। আমি ডি ফ্যাবুলাসের এটা ইউজ করি, এই শ্যাম্পু আর এই কন্ডিশনার। শ্যাম্পুটা প্রথমে একটু স্ক্যাল্পটা ভিজিয়ে নিয়ে তারপরে জলের মধ্যে শ্যাম্পুটা দিয়ে একটু ডাইলুট করে নিয়ে তারপরে ইউজ করি। আর কন্ডিশনারটা লাগে 10-15 মিনিট রাখি, যেদিন যেমন হাতে সময় থাকে 10 মিনিট মিনিমাম রাখি, তারপরে সেটাকে ওয়াশ করে ফেলি। আর তারপরে এসে এই হালকা ভেজা চুলেই আমি এইটা ইউজ করি, এই লরিয়ালের এই সিরামটা ইউজ করি। সিরামটা আমার চেঞ্জ হতে থাকে, কখনো এটা কখনো সেটা, বাট এটা আমার বেস্ট লাগে। আমি এখন অব্দি যত সিরাম ইউজ করেছি সব থেকে বেস্ট এটাই লাগে। এই মুহূর্তে আমি চুলের জন্য এই কটা জিনিসই করছি। ডি ফ্যাবুলাসটা লাস্ট বেশ কিছু মাস ধরে আমি ইউজ করছি, আমার বেশ ভালোই লাগছে। আগে লরিয়ালের গোটা প্যাকটা আর কি ইউজ করতাম, বাট এখন করি না, এখন এটা করি। ভালো, বেশ ভালো। সো এই হচ্ছে ব্যাপার। আমি তো পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি আর এখন একটু খেয়েও নেব। ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচতে দিয়েছি। আর মেনু তো তোমরা জানো, কালকে রাতের গুলোই আজকে রিপিট করছি। এখন একটু খেয়ে নিই। তোমাদের সাথে একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করি। এখন 8টা মতো বাজে, সন্ধে, বসে বসে চা খাচ্ছিলাম, গ্রিন টি খাচ্ছিলাম। তো ভাবছি রাত্রিরে কি রান্না করব, সেটাই এখন চিন্তা। রাত্রিরে রান্না করতে হবে, কিছু রান্না করব, কি করব, চটজলদি কি হবে। এরই মধ্যে দেখি শৈবালবাবু আবার আমাকে একটা ইসে পাঠিয়েছে। দেখো, কলকাতার মাটন দম বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে অফারে 375। আমাকে লিখেছে খোঁজ নাও যাবো। অনেকদিন ধরেই বিরিয়ানি করছে। এবার আমি ভাবছি, আর এখানের বিরিয়ানি আর এক্সপ্লোর করার আমার একটুও ইচ্ছে নেই, মানে এক্সপেরিমেন্ট করার একটু ইচ্ছে নেই। লেখা আছে কলকাতা বিরিয়ানি, কি হবে আমি একদম জানি না। সো গরম খেতেই পারলাম না। সো আমি ভাবছি যে তাহলে কি করব। মাথার মধ্যে বদবুদ্ধি এলো যে একটু চিকেনও আছে আর একটু চালও আছে, বিরিয়ানির চাল এনেছিলাম, আছে বিরিয়ানি মশলাও এনেছিলাম একটু, বাট গোলাপ জল, আতর জল, কেওড়া জল এই সমস্ত কিচ্ছু নেই। দেরি করিনি, একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 2টো সয়াবিনও দিয়েছি ওর মধ্যে। ভাবছি যে একটু চিকেন বিরিয়ানি বানাবো। চিকেন বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমাদের দুজনের মধ্যে কারোরই খুব একটা পছন্দ না। বিরিয়ানি হলে মাটন হবে, ওটাই ভালোবাসি দুজনে। বাট এই মুহূর্তে মাটনের অপশন নেই, আর মাটন এখানে কোথায় কি পাওয়া যায় আমি একদম জানি না। তো চিকেন আছে এই মুহূর্তে, একটু চিকেন বিরিয়ানি বানিয়ে নিই, তো শৈবালবাবুও খুশি হয়ে যাবে আর হয়েও যাবে। জানি না কি হবে। ওই একটাই আমার কাছে যেটাতে আমি ভাত করি, চা করি, সবকিছু করি, ওই একটাই জিনিস রয়েছে, ওর মধ্যেই আমাকে সব করতে হবে। কিভাবে কি ম্যানেজ করবো জানি না, কিছু একটা হবে, চালিয়ে নেবো কাজ। এখন চাটা খাই, তারপর লাগবো। দেখো আমার ছোট্ট জোগাড় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাগলা মোজাকে বলে। এখানে ডিম আর সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, এই হচ্ছে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি কেটেছি। বেরেস্তাটা আগে ভেজে নেব। বেরেস্তা হবে কিনা আমি জানি না আমার কড়াইয়ে, বাট যা হয় আর কি। আর এই হচ্ছে এখানে বিরিয়ানির চালটা সিদ্ধ করবো বলে জল গরম বসিয়ে, এটা করে নিয়ে তারপর আমি চিকেনটা করবো কড়াইটাতে। বেরেস্তার পেঁয়াজ আর কাটা হয়নি, আমার এই ছুরিতে যা হয়েছে আর কি, তাই কাজ চালানোর মতন করে নিয়েছি। একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলে হতো, আগেই ঢেলে ফেললাম। আমার আজকে আমার মায়ের কথা মনে পড়ছে। হঠাৎ করে এরকম হতো বাড়িতে, মাঝে মাঝে রাত্রিবেলা হয়তো মনে হতো ও মা বিরিয়ানি খাবো, মাংস আছে আর কিছু খেতে ইচ্ছা করছে না, বিরিয়ানি কি করে খাবি, একটু করে দাও না। মা ওই মাংস দিয়ে আর বিরিয়ানির চাল, এই বাসমতি রাইস যেটা, সেটা থাকতোই বাড়িতে, মোটামুটি থাকতো, প্রায়শই থাকতো। তো সেটা দিয়ে করে দিত এরকম, পেঁয়াজ ভেজে ঘি দিয়ে একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিত। আমি প্রচন্ড ঘামছি, তো সেই কথাটা আমার আজকে হঠাৎ করে মনে পড়লো যে মা এরকম করে আমাকে করে দিত বিরিয়ানি। সেটাই আজকে আমার কাজে এসে গেল। আমি একটু একটু করে করছি আর তোমাদের সাথে শেয়ার করছি, আমার মজাই লাগছে। প্রথমে তো চালটা করে নিয়েছি, এবারে হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার কোথায় ঢালবো, আমার তো স্ট্যান্ডে আবার জায়গাই নেই। তবে এইটাকে উপায় বার করেছি, ঝুড়ির মধ্যে একটা কাপড় দিয়ে তারপরে চালটাকে এরকম ছেঁকে নিয়েছি। আর এখানে সয়াবিন আর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আরে ভাই, এবার আমার চিন্তা হচ্ছে, এখানে তেজপাতাও সাজিয়েছি, এবার আমার চিন্তা হচ্ছে যে এইটুকু জায়গায় কি আদবে বিরিয়ানিটা ধরবে।
না ধরলে একটু সাদা ভাত রেখে দেবো আলাদা করে। আমাকে প্লিজ আজকে কেউ জাজ করো না, আজকে দিনটা ছেড়ে দাও। আজ আমি রান্নাবাটি খেলছি, আজকে দিনটা খেলি আমি রান্নাবাটি। ও মোটামুটি এক প্রকার যুদ্ধ করে আমি লেয়ারিংটা করলাম, ওই লেয়ারিং এর মতনই লেয়ারিং করেছি। একটু দুধও যদি রেখে দিতাম, সকালবেলা এত কিছু বললাম বাট প্ল্যান তো ছিল না, একটু দুধ রেখে দিলেও আমার কাজ হয়ে যেত। এই যে ফাইনালি এরকম, আর লেয়ারিং দেখানোর মতন অবস্থায় আমি ছিলাম না। এই হচ্ছে আমার ঢাক্কান। এই এত বাসন জমেছে, এখন এগুলো সব ধোবো। মানে ধরছে না, আটকাচ্ছে না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, গোলার মানে বিরিয়ানি মশলাটা গুলবো একটু, সেটা পাচ্ছি না। যাই হোক, এই হান্ডা বসে গেছে একদম সিমে, এখন হচ্ছে। আর বাসে চললো 9টা। আজকে শৈবাল এখনো ফেরেনি, আর ফিরে পুরো অবাক হয়ে যাবে সেই দিনকার মতন। আর তার সাথে সাথে এক্ষুনি জাস্ট দেখলাম আমার 43,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। 43,006 জন এরকম কিছু একটা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার এই জার্নিটায় আমার সাথে আছো। আমি জানি সাবস্ক্রাইবার আস্তে আস্তে গেইন হচ্ছে আমার, বাট হোক, আমার কোনো তাড়া নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কটা মানুষ আমার পাশে প্রত্যেকদিন থাকে, আমার ভালো খারাপ সমস্ত কিছুতে তারা আমার পাশে থাকে, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরো অনুপ্রাণিত করে, ভুল হলে সেটাও বলে। অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। মানে আমার বেশি ফ্যামিলি মেম্বার বেশিরভাগটাই সিনিয়র সিটিজেন। আমি বুঝতে পারি কমেন্টগুলো দেখে, সবাই তুমি আমার মেয়ের মতন, বোনের মতন এরকম করে কমেন্ট করে। তো এত ভালোবাসা, এত আশীর্বাদ করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকো। আহমেদাবাদ থেকে যেন 50K করে বাড়ি ফিরতে পারি, এরকমটা খুব ইচ্ছা আছে আমার। যে ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখি যে ব্লগ দেখে বেশি মানুষজন, কিন্তু সাবস্ক্রাইব করেন কমজন। জানি না কেন এটা, মানে দেখেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা। প্লিজ যদি এখনো দেখে থাকেন ব্লগটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে, আমার চ্যানেলটা আরো স্ট্রং হবে। তো চলো, একটু সেলিব্রেশন তো করতেই হবে, এটা সেলিব্রেশনই হয়ে গেল, সব মিলে গেল আর কি। পর বিরিয়ানির সাথে 43,000 সাবস্ক্রাইবার, যেমন ভাবেই হোক বিরিয়ানিটা তো ভালোই লাগছে। এখন হোক এটা আস্তে আস্তে। 9:45 বেজে গেল আস্তে আস্তে। এত দেরি হলো কেন? কাজ ছিল, নতুন একটা বিয়ে শুরু হলো আজকে, ওটা করে এই যে এসেই গ্যাস তো বন্ধ, কিছুই নেই, ভুলভাল যত সব কিছু, রান্নাই করিনি। বন্ধ বন্ধ। কিছু তো একটা করেছিস কাকা, গন্ধ হচ্ছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ তো হয়ে আসো, রোজই বলিস, কিন্তু আজকে বলাটার মধ্যে একটা ব্যাপার আছে না? একটা জিনিস খাওয়াবো তোমাকে, এরকম কেন ফিল হচ্ছে আমার। ফ্রেশ হয় না, ফ্রেশ হয় না। শৈবাল স্নানে গেছে, স্নান করতে করতে একটু গরম করে নেবো ওটা, আরেকবার দমে বসিয়ে দেবো, তখন বেশিক্ষণ বসাইনি। আর ততক্ষণে এই যে দই, একটু রায়তা বানিয়ে নিই। আমার রায়তা এখানে মোটামুটি কমপ্লিট। এই যে, আর বিরিয়ানিটা এখন দমে হচ্ছে। কি বানিয়ে দিলে না? কিছু তো একটা গরম গরম, ওই ইয়েটা দিয়ে দেখো, ওইটা দিয়ে সরাও, হালকা করে সরাও। এত মন দিয়ে ই করছিস। যেটা আমি ভাবছি এটা কি সেটাই? হ্যাঁ, এটা সেটাই। সিরিয়াসলি সেটাই? হ্যাঁ, তাই জন্যই বেটা আমি বলি ঢুকতে ঢুকতে একটা বন্ধ পেয়েছি আমি। ঠিক এমনি রিঅ্যাকশনটা সেরা ছিল। কি করবে বুঝতে পারছে না, করলে কি করে?
ও বাবা বহুত স্ট্রাগল, ওই যে স্ট্রাগলের ফলাফল ওইখানে এত কিছু দিয়ে। হ্যাঁ যে রায়তাও রেডি। ভাই রে ভাই, এর মধ্যে কবে আমি তোকে একটা ছবি পাঠালাম? আজকে দুপুরে। হ্যাঁ ভাই রে ভাই রে ভাই, তাহলে আমি তোকে রোজ একটা করে কিছু ভালো মন্দ ছবি পাঠাবো। হ্যাঁ যদি সেটা আমার হাতের কাছে থাকে আমি ঠিক করব, বাট আমি সারপ্রাইজ হয়ে গেল। সারপ্রাইজ তারিখ পে তারিখ সারপ্রাইজ। অফিস থেকে এসে বেশ মজা লাগছে। ঘরে ঢুকেই একটা গন্ধ পেয়েছি, গন্ধ বেরোচ্ছে বেশ ভালো ভালো সুস্বাদু খাবারের গন্ধ বেরোচ্ছে। আমি গন্ধ আমার নাকে সবার আগে আসে। আমাদের এর আগে 25 হয়েছে, 20 হয়েছে, কিন্তু কোনোবারই আমরা সেলিব্রেট করতে পারিনি। তার একটাই কারণ, দুটো মানুষ ছাড়া কখনো সেলিব্রেট পসিবল ছিল না আমাদের কাছে। একটা হচ্ছে মেজদা আর দ্বিতীয়টা হচ্ছে বৌদি মেজদা। তো এদের ছাড়া কখনোই ছিল না, এদের নিয়েই সমস্ত কিছু। তো কখনো ওই জন্য আমাদের কোনো সেলিব্রেশন আমরা করিনি। যাই হোক, এটাও কোনো সেলিব্রেশন নয়, বাট ওই হেতুতে হয় না, হয়ে গেল আজকে। দেখে তো মনে হচ্ছে হয়েছে। স্প্লেন্ডার তুমি বিরিয়ানি লাও। ওই কোসাটা বাবু দাওয়াতে ইশক হে। রায়তাটা এনেছো? না, গন্ধখানা তো হেভি বেরিয়েছে গো। নিজেই বলছি। আশেপাশের লোকজন না চলে আসে। সুন্দর একটা মাল্টি কালার বিরিয়ানি হয়েছে। এই যে তোমার প্রিয় জিনিস, এটা ভেঙে গেছে হাফ। যা ভেঙে দিয়েছে। একটা চিকেন বা বেরোবে না, বেরোচ্ছে না তো। বেরোবে বেরোবে, कोशिश करते रहो, जरूर आएगा। সত্যি বলবে কিন্তু, মন রাখার জন্য বলবে না। নো মন রাখা। যুদ্ধ সাকসেস হয়েছে কি? কবিতা আসছে আমার। কিরকম? হয়ে যাক। कैलेंडर ने बनाया बिरयानी, मन दिया खाई আমি। এবার আমি হেভি হয়েছে সত্যি একদম। আচ্ছা, এত যুদ্ধ করে, এত লিমিটেড রিসোর্স দিয়ে, এত লিমিটেড জিনিসপত্র দিয়ে, যন্ত্রপাতি দিয়ে যে এরকম বানিয়েছো, তোমার এবার সত্যি একটা দোকান দেওয়া উচিত। বলছো? এবার আমি একটু খেয়ে দেখি। অবশ্যই। ও আচ্ছা, আমার বর ঢপ দেয় অনেক সময় আমি যেমনই রান্না করি, কারণ হচ্ছে কষ্ট করে সারাদিন ধরে করেছি, সেই জন্য ঢপ দেয়। দরদর করে ঘামছি, ফ্যান অফ, তাই জন্য। এবার আমি সত্যি রিভিউ দেবো তোমাদের। যথেষ্ট ভালো হয়েছে। কাম অন, কিছু বলার নেই। হয়েছে কি না এবার বল, আমি ঢপ দিই না তাহলে? আর ঢপ আমি দিই একটু আধটু, কিন্তু এই ব্যাপারে আমি ঢপ দিইনি। সবকিছু এটা দিয়ে একটু টেস্ট করো। সবকিছু একদম পারফেক্ট হয়েছে, আমি সিরিয়াসলি ভাবতে পারিনি এরকম হবে। রায়তাটা জব্বর হয়েছে, মজা আ গয়া। 43 के हिप हिप हुर्रे। হিপ হিপ বিরিয়ানি আছে। আর কথা না, এবার খাবার মন দেবো, অনেক হয়ে গেছে। নিজে রান্না করেছি বলে বলছি না, বিশেষ করো আমি ভাবতে পারিনি এরকম হটস্পট ব্যাপারটা এত ভালো হয়ে যাবে। টু গুড, টু গুড। দারুণ হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন 12:15 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমার ফিরতেও অনেকটা লেট হয়ে গেছে, সাইডে একটু কাজ ছিল, আর্জেন্ট কাজ ছিল,
আর সারাদিন পরে বাড়িতে ফিরে খেতে বসে গল্প করতে করতে খেতে 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 কখন যে সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব গুছানো সব হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো ব্লগটাকে আজকে টেনে লম্বা করছি না, ব্লগটাকে আজকে করছি এখানেই এন্ড। যদি আজকে ভিডিওটা ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার টাটা।